অতীতের যে তিন নির্বাচনের তদন্ত কমিশন রিপোর্ট আজ হাতে এসেছে। আপনারা শুরু থেকেও যেগুলো বলে এসেছেন এই বিষয়গুলো তো উঠে এসেছেই। একটি বিষয়ে যে আমরা কি এমনই অথবা কাছাকাছি এমন আরেকটা কোনো নির্বাচনের দিকে যাচ্ছি? আপনাদের যুগপৎ সঙ্গী নুরুল হক নূর তিনি তার নির্বাচনী এলাকায় বলেছেন যে আমরা জিতেই গেছি, 12 তারিখ শুধুমাত্র আনুষ্ঠানিকতা। দেখুন, আমি এতক্ষণ দুজনের বক্তৃতা শুনলাম, আপনার বক্তৃতাও শুনলাম। আমার বক্তব্য হলো যে আগামী নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করলেন, আগামী নির্বাচনটাকে বিতর্কিত করলেন, বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থান কি সার্থক হবে, নাকি আপনার গণ অভ্যুত্থানের পরাজিত শক্তির একটা বয়ান তৈরি করা হচ্ছে? এখন আপনি বলতে পারেন যে নির্বাচন কমিশন, তারপর আপনার ল এনফোর্সিং এজেন্সিস, অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এইগুলো আপনি বলছেন যে কারো প্রতি বায়াস, লেভেল প্লেইং ফিল্ড নেই। এই কথাগুলো কিন্তু আজকের কথা না, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে এই কথাগুলো চলে আসছে। আমাদের এইগুলোকে ঠিক করতে হবে। এখন এইগুলো সব ঠিক করে নির্বাচন করবেন, সেই আলোচনা কিন্তু আমরা ঐক্যমত কমিশনে করেছি, গত 1 বছর ধরে এই আলোচনা করেছি। এখন যদি আপনি পেছন থেকে লাগাম টেনে ধরতে চান যে নির্বাচন না করে আমরা একটা অনির্বাচিত সরকারকে রেখে আরেকটি আনসার্টেন অবস্থার মধ্যে চলে যাব, তাহলে ঠিক হবে না। এই জন্য আমি তাদেরকে চূড়ান্ত নিরপেক্ষতা দেখাতে হবে, ল এনফোর্সিং এজেন্সিকে চূড়ান্ত নিরপেক্ষতা দেখাতে হবে, সরকারকে চূড়ান্ত নিরপেক্ষতা দেখাতে হবে। সবচেয়ে বড়, আমরা যারা রাজনীতিবিদ, আমরা যারা রাজনীতি করি, আমরা যারা এমপি প্রার্থী হয়েছি বা আমাদের যে সমস্ত দল, এই সব দলকেও গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটা সম্প্রীতি ভাব তৈরি করে নির্বাচনটা করতে হবে। এবং সেই পরিস্থিতি যে বাংলাদেশে বিরাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন আমার নির্বাচনী এলাকায় একটা উঠানে বসে কথা বলছি, যেহেতু আমি কোনো বিল্ডিং এখনো ঢুকতে পারিনি। আমি দেখলাম নির্বাচনটা উৎসব মুখর পরিবেশে আপনাদের আমার এলাকায় খুলনার বিভিন্ন অঞ্চলে হচ্ছে। এখন আপনারা প্রশ্ন তুলতে পারেন, কারো দ্বৈত নাগরিক নিয়ে প্রশ্ন, কারো প্রোটোকল নিয়ে। এইগুলো আমি মনে করি জামাত ইসলামী বা এতে সামনে এনসিপি করে, এনসিপির এদের একটা করা উচিত, ওই যে প্রেস কনফারেন্স যোগ হয়, প্রেস কনফারেন্স করে বলুন যে বললেন এইটা আপনার ভাবে বলুন। বিচ্ছিন্ন ভাবে এভাবে কথা বলছেন, কিন্তু আপনারা দেখুন যে আগামী নির্বাচনটাকে যদি আমরা অ্যাকসেপ্টেবিলিটি না করতে পারি, ফেয়ার শুধু হলে হবে না, এটাকে অ্যাকসেপ্টেবল টু অল, ডোমেস্টিক্যালি ইন্টারন্যাশনালি হতে হবে। তা না হলে কিন্তু 24-এর শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। এখন আমরা বলছি যে নির্বাচনে যেন সমস্ত দল সমমর্যাদার সাথে করতে পারে, সেটা দেখেন। এই ব্যাপারে সবাই একমত। আপনি আপনার যে নির্বাচন কমিশন যে আপনার প্রার্থিতা বাছায়ে যে সমস্যাগুলো বলা হলো, এখানে আপনি দেখবেন যে নির্বাচন কমিশন কোন ইল মোটিভ থেকে, কোন ইন্টেনশন থেকে কাউকে বাদ দিচ্ছে কি বাদ দিচ্ছে না। যেমন নেতেশাম বললো অমুকেরটা এমক চাওয়া হয়নি, তমুকেরটা অমুক চায়নি। এই কথাগুলো আমি অনুরোধ করব যে আপনি জাতীয়ভাবে আপনাদের দল প্রেস কনফারেন্স বলুক। আপনারা যে প্রোটোকলের কথা বলছেন, বাংলাদেশের এমন কোন রাজনৈতিক দল নেই তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেনি, এমন কোন দল নেই বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেনি। তারেক রহমানের বাংলাদেশের আগমনকে স্বাগতম জানিয়েছে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল। এখন তার স্ট্যাটাস যে আপনারা প্রশ্ন করছেন, আমার অনুরোধ থাকবে আপনারা কেন্দ্রীয় ভাবে আপনাদের দল থেকে এগুলো করেন। আপনাদের দল যদি তার কাছে তাকে সম্মান করছে, নেতা হিসেবে তার আগমনকে স্বাগতম জানাচ্ছে, আপনি করতে পারছেন না, আপনার উচিত আপনার দলকে এগুলো বলা। আজিজুল বারী হেলাল, একটা বিষয় আপনি যে প্রশ্নটা তুললেন এটার উত্তর অবশ্যই আমি কিছুক্ষণ পরেই আমি এহতেশামের কাছ থেকে নেব। আপনার কাছে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে তারেক রহমান তিনি চেয়ারম্যান, বিএনপির চেয়ারম্যান, তিনি যখন দেশে আসলেন তারপরে কি প্রশাসনের কর্তা ব্যক্তিদের মধ্যে কি আপনি কি মনে করছেন না অথবা দেখছেন না যে তারা নিজ থেকেও কিছুটা একটু আগ্রহী হয়ে ঝুঁকে পড়ছে, এমন কোনো কিছু চোখে পড়ছে কিনা? প্রশাসনের কর্তা ব্যক্তিরা, আপনার পৃথিবীর এমন কোন শাসন নেই যে সে আপনার নিউট্রাল ভূমিকা, মানে নিউট্রাল বলতে নিউট্রালের সংজ্ঞাটাও আমার কাছে খুব আপনার ফ্লেক্সিবল মনে হয়।
প্রশাসনের ব্যক্তিদেরকে চূড়ান্ত নিরপেক্ষতা দেখাতে হবে। এখন প্রশাসনের ভিতরে কিন্তু আগের ভূত, যেটা বলে গেছে আগের ভূত কিন্তু আছে, তাদের কোনো ইল মোটিভ থাকতেই পারে, তাদের কোনো ইল মোটিভ থাকতে প্রশ্নবিদ্ধ করবার জন্য। কিন্তু আমাদের রাজনৈতিক কর্মী এবং রাজনৈতিক দলের নেতা কর্মী এবং জনগণ যদি ভোটের মাঠে স্বতঃস্ফূর্ত উপস্থিতি থাকে, কোন ইল মোটিভকে আপনাদের এই নির্বাচনকে বলছি প্রশ্নের ভিতরে সমস্যা রয়েছে, সমাধানের জন্য চেষ্টা করতে হবে বা নির্বাচনের রাজনৈতিক কর্মী এবং জনগণকে এই প্রস্তুত করতে না পারে। যেমন লটারির মাধ্যমে আপনার পুলিশের এসপি বদল হয়েছে, কিন্তু ডিসি বদল হয়েছে সিদ্ধান্তের উপরে। এইগুলো নির্বাচন কমিশন কিভাবে করেছে জানি না, কারণ কি আপনি তো এতদিন যারা প্রশাসন ছিল তাদেরকে যদি বাদ দিয়ে নতুন কাকে যে আপনি করবেন। আমি তো দেখলাম প্রিজাইডিং 17 বছরে যারা ছিল তারা থাকতে পারবে না। আমার মনে প্রশ্ন জাগলো থাকবে কারা, সেই লোক তো রিক্রুট করতে হবে। আপনি এগুলো এই অসম্ভব কথা বলে তো হবে না। এখন যারা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগ দিচ্ছে, আমি দেখলাম এটা গত 17 বছরেও ছিল। নতুন যারা রিক্রুট হয়েছে এই শিক্ষক বা ব্যাংকের চাকরি, তারাও আছে। এখন এই সব বিষয়কে আপনি ঠিক করতে গেলে রাজনৈতিক কর্মী এবং জনগণকে সচেতন হতে হবে। এছাড়া আপনি নিয়ম ধারণ করে আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু এখন যে সমস্যার মধ্যে আমরা রয়েছি, আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে রয়েছি, একটা রূপান্তরের মধ্যে রয়েছি। এখন আপনি এত ব্যাকরণ দিয়ে চললে হবে না। আমাকে নিয়মটা করতে হবে যাতে সবাই সমান অংশগ্রহণ করতে পারে, যাতে ভোট দানে কেউ বাধা না পায়। এইটা হলো বড় জিনিস।